হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব যেসব কারণে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে পারে বাংলাদেশের জনগণ সেই সম্পর্কে। গতকাল ভারতের পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে যাবে শেখ হাসিনা। তিনি আরও বলেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা সবই অবৈধ। শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। শুধু তাই নয়, ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। এছাড়া তিনি বাংলাদেশকে বিদ্যুৎ ও খাদ্যপণ্য সহ যাবতীয় সবকিছু বন্ধ করে দিবেন বলেও স্মরণ করিয়ে দেন। ইতিমধ্যেই ভারতীয় ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য। অনেক জটিল রোগী কষ্ট পাচ্ছে বাংলাদেশে। ব্যবসা বাণিজ্য সীমিত করে দিয়েছে ভারত। তার মধ্যেই শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য যথেষ্ট গুরুত্বের যোগ্যতা রাখে। শুভেন্দু অধিকারী হলেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। তাছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতাও তিনি। তাই তিনি যখন বলেন শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে যাবেন এবং শেখ হাসিনাকে সেলুট দিয়ে বরণ করতে হবে, তখন এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রশাসনেও আসবে বিশাল রদবদল। জানা যায় মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড একজন মার্কিন বংশোদ্ভূত হিন্দু ধর্মাবলম্বী এবং ইসকনের আজীবন সদস্য। অনেকেই ধারণা করছেন ট্রাম্প শাসনে অন্তর্বর্তী সরকার বাইডেন প্রশাসনের মতো এতটা সমর্থন পাবে না। যাই হোক, তাহলে চলুন জেনে নেই যেসব কারণে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা সত্যি হয়ে যেতে পারে, অথবা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে পারে। প্রথমত, বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে খুবই অসন্তোষ বিরাজ করছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি আন্দোলনে সরব ছিল, তারাই এখন ডক্টর ইউনূস সরকারের উপর অসন্তুষ্ট। অনেকেই প্রকাশ্যে ডক্টর ইউনূস সরকারের সমালোচনাও করে ফেলেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে অনেকেরই রয়েছে নানান ক্ষোভ। কোনো উপদেষ্টাকেই সফল হিসেবে চিহ্নিত করছে না কেউই। অন্যদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোও নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে। কিছু সমন্বয়কের বিলাসী জীবন নিয়েও সন্দেহ বাড়ছে মানুষের মধ্যে। এমনকি সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করছে কেউ কেউ। তবে যাই হোক, সমন্বয়ক ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মাঝে যে অনৈক্য বাড়ছে, সেটা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। বিশেষ করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র শিবিরের বিরোধ প্রকাশ্যে এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথাও শোনা যায়। যেসব প্রোগ্রামে শিবির অংশগ্রহণ করে, সেসব প্রোগ্রাম বয়কট করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আন্দোলনকারী পক্ষগুলোর নিজেদের মধ্যে বিরোধে লাভবান করবে আওয়ামী লীগকে এবং প্রশ্নবিদ্ধ করবে এসব ছাত্র সংগঠনগুলোকে। তাছাড়া দেশের নতুন নতুন নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। একদিকে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় কমে যাচ্ছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সবকিছুর উপরেই মানুষের ব্যয় বাড়ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আশা ও আস্থা হারিয়ে ফেলেছে দেশের পরিবর্তনকামী অধিকাংশ মানুষই। আবার অনেকেই বলতে শুরু করেছে এর থেকে আগেই অনেক ভালো ছিলাম। অন্তর্বর্তী সরকারের অনেকেই দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার কথাও জানিয়েছেন। তাই এটা বলাই যায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হয়তো 2 বছর বা 1 বছর। কারণ বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও এর বেশি সময় দিবে না অন্তর্বর্তী সরকারকে। শেখ হাসিনার পক্ষে অন্তর্বর্তী সরকারকে সরিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসা সম্ভব আওয়ামী লীগের পক্ষে। নির্বাচন যদি আরও 1 থেকে 1.5 বছর পরে হয়, তাহলে হয়তো এতদিনে আওয়ামী লীগের জনপ্রিয়তা 2008 সালের মতো হয়ে যাবে। 2008 সালের নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করে আওয়ামী লীগ। বিপুল ভোটে আওয়ামী লীগের কাছে হেরে যায় বিএনপি। কোটা আন্দোলনকারীদের একটি অংশ যতটা শেখ হাসিনা বিরোধী, তার চেয়েও তারেক রহমানের বেশি বিরোধী তারা। যেসব সাধারণ শিক্ষার্থী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলন করেছিল, তাদেরও একটি বড় অংশ বিএনপিকে কখনোই ভোট দেবে না। সেক্ষেত্রে তাদের কিছু ভোটও আওয়ামী লীগ পেতে পারে। অন্যদিকে কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীরা যদি নতুন কোনো দল গঠন করে, সেক্ষেত্রে এটাও হবে আওয়ামী লীগের ক্ষমতায় আসার জন্য লাভজনক। কারণ বিএনপির ভোটগুলো ভাগ হয়ে কিছু ভোট তারাও পাবে। আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হয়, তাহলে আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। তাছাড়া নির্বাচনের মাধ্যমে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে 5 বছর পর একই জনপ্রিয়তা থাকবে না বিএনপির। মানুষ
আবারও বিএনপি সরকারের উপর বিরক্ত হবে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়বে। যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি ব্যতীত দেশের মানুষের কাছে অন্য কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্য হওয়া একেবারেই অসম্ভব, তাই বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট ও সমাজ ব্যবস্থা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে তাদের সমান কোনো তৃতীয় দলের রাজনীতিতে আসা পুরোটাই অসম্ভব। কারণ যেসব মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাদের সকল ভালোবাসা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি, আবার যারা বিএনপিকে সমর্থন করে তাদের সকল ভালোবাসা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি। তাই মানুষের মন থেকে এই ভালোবাসা মুছে ফেলা কখনোই সম্ভব নয়, আর এই ভালোবাসা মুছে ফেলার জিনিসও নয়। যেহেতু এই দুই দলকেই দেশের ৮০ থেকে ৮৫ ভাগ মানুষ সমর্থন করে, তাই ঘুরে ফিরে তাদের মধ্যে থেকে কাউকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলা যায়, সুষ্ঠু নির্বাচনে বিএনপি কখনোই সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবে না। কেউ যদি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, তার অর্থ হলো কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে। কেয়ামত পর্যন্ত বিএনপির ক্ষমতায় থাকা পুরোটাই অসম্ভব এবং অবাস্তব। তাছাড়া আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও বেশি লাভবান হবে আওয়ামী লীগ। আবার যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রেও বেশি লাভবান হবে আওয়ামী লীগ। নির্বাচন করলে নিজেদের জনপ্রিয়তা ও সমর্থনের বিষয়টি প্রমাণ করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ। তাছাড়া ক্ষমতায় যেতে না পারলেও বিরোধী দলে থেকে আবারও রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে দলটি। অন্যদিকে যদি নির্বাচন না করে বা নির্বাচন করে সংসদে যোগ না দেয় তাহলে আরও বেশি লাভবান হবে দলটি। সেক্ষেত্রে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনের মতো তারাও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে না আসলে দেশের বেশিরভাগ মানুষ ভোট কেন্দ্রেই যাবে না, যেহেতু কোন দল জিতবে সেটি নিশ্চিত আগেই হয়ে যায় এবং জনগণের ভোটের আর গুরুত্ব থাকে না। তাই এমন ভোট দিতে কারোরই আগ্রহ থাকবে না। প্রকৃত বিরোধী দল ব্যতীত একটি অকার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে আবারও। এর মাধ্যমে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনের জন্য আওয়ামী লীগকে যেসব দায় মাথায় নিতে হয়েছে সেই একই দায় মাথায় নিতে হবে বিএনপি ও জামাত ইসলামী সহ তাদের 20 দলীয় জোটকে, এবং এর মাধ্যমে শুধুমাত্র গণতন্ত্রহীনতার প্রতি যাত্রা করবে বাংলাদেশ, যা কারোরই কাম্য নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার মধ্যে শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।